জাল পাসপোর্ট চক্র আর এই চক্রের সঙ্গে পুলিশের একাংশ যে যুক্ত ট্রাফিকের এক হোমগার্ডের গ্রেফতারি পর তা পরিষ্কার হয়ে যায়। আর এবার কলকাতা পুলিশের তরফ থেকে একটি যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয়েছে এবং তা দেখে বিচারপতি হতবাক। ভদ্রেশ্বর থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে সেখানে আবেদনকারীর সংখ্যা জানা যাচ্ছে ৮৩ জনের মধ্যে ৩৭ জনই ভুয়ো। দেখুন, সময় যত যাচ্ছে পাসপোর্ট মামলায় নয়া সব তথ্য উঠে আসছে। হাইকোর্টে জমা পড়েছে নয়া তদন্ত রিপোর্ট, আর সেই রিপোর্ট দেখে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি। কি আছে রিপোর্টে? চন্দননগর পুলিশ কমিশনারেটের হাতে গ্রেফতার হন মোহাম্মদ ইমরান নামে এক হোমগার্ড। এছাড়াও বিশ্বজিৎ ঘোষ নামে এক পোস্টম্যানকেও গ্রেফতার করা হয়। রিপোর্টে বলা হয়েছে, ভদ্রেশ্বর থানার মামলায় দেখা যাচ্ছে ৮৩ জন পাসপোর্টের জন্য আবেদন করেন। এর মধ্যে ১১ জন আধার কার্ড ব্যবহার করেছেন। সেই ৮৩ জনের মধ্যে আবার ৩৭ জনের কোনো অস্তিত্বই নেই। এই মামলার মূল অভিযুক্ত অভিজিৎ হালদার এখনও ফেরার। তার কাছ থেকেই ধৃত হোমগার্ড ইমরানের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১০ লক্ষ টাকা ঢুকেছিল বলে জানতে পেরেছে পুলিশ। বহু জায়গাতে দেখা যায় অফিসাররা জাস্ট কিছু নিজেদের ব্যক্তিগত সুবিধার জন্য এবং কিছু অতিরিক্ত টাকা পাওয়ার জন্য তারা অনেক ইনসিডেন্টকে সাপ্রেস করে পাসপোর্ট ইস্যু করে দেয়। সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় এই যে পাসপোর্ট ইস্যু করার যে পাওয়ার, এই পাওয়ারটা যদি লোকাল পুলিশ পার্সোনালদের জায়গায় কোনো গভর্নমেন্ট এজেন্সি দ্বারা ভেরিফিকেশন করা হয়, তাহলে পাসপোর্ট ভেরিফাই করে যারা যাচ্ছে বা যারা ভারতে আসছে তাদের সমস্ত কার্যকলাপগুলো অনেক বেশি স্বচ্ছতার সাথে হবে। ট্রেন্ড অফিসারকে দিয়ে করানো উচিত এবং আমি তো মনে করি যে স্পেশালি এই রাজ্যের জন্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কিছু স্পেশাল টিমস ডেপিউট করা উচিত, যারা স্পেসিফিক্যালি অ্যাটলিস্ট বর্ডার এরিয়াসে যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে তাদের ভেরিফিকেশনে নর্মাল পুলিশের সাথে তারাও যাক। কারণ নর্মাল পুলিশের ওপরেও বিশ্বাস নেই যে তারা কী করবে। তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আজকের দিনে তারা তাদের উর্দি ছেড়ে একটা বিশিষ্ট দলের কার্যকর্তা হয়ে গেছে। পাসপোর্ট জালিয়াতি মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাই গ্রেফতার হওয়ার পর ধরা পড়ে হোমগার্ড মোহাম্মদ ইমরান। ২০২৩ সালের অক্টোবরে অবসর নেন আব্দুল। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অবসর নেওয়ার আগে শেষ ৪ বছর পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই করতেন আব্দুল হাই। দোষর ছিলেন ইমরান। বুধবার ধৃতদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। অর্ণবাসু নিয়োগের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।